বছরের ন্যায় এবারও ভগবান শ্রীরামচন্দ্রের শ্রী শ্রী রামনবমী উৎসব শ্রীরাম নবমী উদযাপন সমিতি নববারাকপুর এর আয়োজনে সনাতন ভাবনার সহযোগে ২৫ মার্চ বুধবার বিয়োগ ২০২৬ নববারাকপুর থানা সংলগ্ন থেকে বিকেল ৫টা থেকে প্রায় ২ ঘণ্টা যাবত নববারাকপুরের বিভিন্ন এলাকা জুড়ে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মাধ্যমে জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়েছে। রামভক্তপ্রবরদের পদচারণায় রামভক্ত অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি দিলীপ মণ্ডল, সম্পাদক কৃষাণু বিশ্বাস, দিলীপ বিশ্বাস, মানুষ বোস সহ অন্যান্যরা। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের দেখা হচ্ছে যে ঠাকুর সহ আপনারা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আরম্ভ করছেন, তো এখান থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আর সকল মানুষের জন্য কি বলবেন? আমরা এটাই বলবো, সমস্ত যারা হিন্দু রয়েছে এই নববারাকপুর নগরে তারা সকলে একত্রিত হন। আমাদের একসঙ্গে সবাইকে আসতে হবে। সব হিন্দুরা এক যদি হই তাহলে আমাদের একটা মজবুত সংগঠন হবে, কারণ সেই সংগঠন সমস্ত রকম যে অনৈতিক লড়াই আছে সেই অনৈতিক অন্যায়ের সঙ্গে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়তে পারবো। একসাথে হয়ে একসঙ্গে হওয়ার একটা মুঠ যখন আমরা শক্ত করি তখন সেই মুঠের জোরটা আলাদা হয় এক একটা আঙুলের থেকে। সেরকমই আমাদের একত্রিত হতে হবে, এক হয়ে আমাদের এই লড়াইটা লড়তে হবে। সেই জন্য হিন্দুদের আজকে বুঝতে হবে যে আমরা কতটা এখানে প্রতারিত হই এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত করা হয়। সেই জন্য হিন্দুরা এক হতে হবে, একসঙ্গে লড়তে হবে। এরকম আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা প্রত্যেক বছর করে যাব। এটা কত বছর ধরে হচ্ছে? এটা আমাদের ৫-৬ বছর ধরে এটা চলছে। আমার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে দিলীপ কুমার মণ্ডল। আমি একজন ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সদস্য। ভ্রমণ করি অনেক ক্লাব, তারপর অনেক যারা হিন্দুত্ব বিশ্বাসী, মোটামুটি আমাদের সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এখানে আছে, হিন্দু পরিষদ,
ভারত সেবাশ্রম সংঘ, আর কখনো কখনো এখানকার রাজনৈতিক সংগঠন বিজেপি তারাও সহযোগিতা করে, মানে এসে আমাদের সাথে পা মেলায়। তারপরে আমরা করোনার পরে 2022 থেকে আমরা সনাতন ভাবনা এই একটা সংগঠন তৈরি করলাম, যার মাধ্যমে এরকম হিন্দুত্ব নিয়ে নানা রকম অনুষ্ঠান করি, বিভিন্ন সেমিনার অন্যান্য কিছু করি। তার সাথে সাথে রামনবমীটাও সেই প্ল্যাটফর্ম মাধ্যমেই হয়, সেই মঞ্চের আহ্বানেই হয়। সেরকম সনাতন ভাবনা আর রামনবমী উদযাপন সমিতি এই যৌথ উদ্যোগে আমরা গত 3 বছর ধরে, মানে 22 সাল থেকে করে আসছি। ওই একইভাবে পূর্ণ শক্তিতে এসছেন, তারা এসছেন। আর এখানকার যে রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টি, তারাও অনেকেই পার্টিসিপেট করছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার যারা সদস্য আছে তারাও এসছেন। আরও আমরা মানে চিনতে পারছি না, অনেকেই এসছেন। তাদেরকে চিনতে, তারা হয়তো কালকে প্রচার হয়েছে, রামভক্ত হিসেবে তারাও উপস্থিত হয়েছে। তো এই এখনই শুরু হবে, ঘন্টা 2 এখানে পদযাত্রা হবে, শোভাযাত্রা হবে। কালকে আছে এখানে রাম পূজন আছে সকালবেলায়। তারপর আমরা এই ফুল নিয়ে কালকে বারাসাতে একটা বিরাট র্যালি আছে, আনুমানিক 5-6 লক্ষ লোকের উপরে র্যালি হয়, সেখানে আমরা জয়েন করব। আমার নাম সুব্রত। যাত্রা শুরু করেছেন কালকে রামনবমী, তার আগাম আপনারা শুরু করে দিয়েছেন, কি বলবেন এখান থেকে? এখানটা আমাদের প্রতি বছরই হয়, এবছরও সেই একই রকমভাবে আমরা করছি। এবং লোক আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে লোক জুড়ছে। বাংলায় যে হিন্দুত্বের জাগরণ, যেটা আমরা বাংলাভাষী হিন্দুরা চাইছিলাম দীর্ঘদিন যাবৎ, আমাদের এটাই লড়াই ছিল যারা আমরা স্বয়ংসেবকরা আছি। এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকেই হচ্ছে, নববরাকপুর নগরের পক্ষ থেকে। তো তার একটি হিন্দুদের মধ্যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি, তাতে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে আগামী দিনে আপনারা প্রতিটি গলিতে গলিতে দেখতে পাবেন জয় শ্রীরামের স্লোগানও হবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা গলিতে গলিতে বার হবে। এই শোভাযাত্রা কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে? আমাদের কৃষ্টি থেকে শুরু হচ্ছে, আবার আমরা এখানে এসে সমাপ্তি করি। মানে কোথায় কোথায় যাওয়া হবে? নিউ ব্যারাকপুরের বিভিন্ন গলি আমরা ঘুরবো, ঠিক আছে, ঘুরে তারপরে আবার এই কৃষ্টিতে এসে আমরা শেষ করব। এবং আমাদের আগামীকাল পুজো আছে, এখানে মণ্ডপ করা আছে। এই যে মূর্তি দেখতে পাচ্ছেন ভগবান, হ্যাঁ, মণ্ডপ এখানে রয়েছে। আমাদের পুজো আগামীকাল এখানে হবে। তারপরে আমরা সকলে মিলে আমাদের প্রায় 8-10টি গাড়ি হবে, আমরা বারাসাত কালকে যাব। আমাদের এখানে বারাসাত জেলার পক্ষ থেকে আমাদের বড় বর্ণাঢ্য শোভাযাত্রা আছে, লাখো লাখো লোক ওখানে হয়। এবার আমাদের ওখানে ময়নার মোড় থেকে শুরু হবে। এবার আমাদের ওখানে টার্গেট রয়েছে প্রায় 10 থেকে 15 লক্ষ লোকের শোভাযাত্রা। তো আশা করছি সেটা হয়ে যাবে। আপনার নাম? আমার নাম পিন্টু দাস, আমি একজন স্বয়ংসেবক নিউ ব্যারাকপুর।